আওয়ামী লীগকে যদি নির্বাচনে অংশ নিতে না দেওয়া হয় তাহলে নির্বাচন হতে দেওয়া হবে না। বাংলাদেশের আগামী সংসদ নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলক করার আহ্বান জানিয়েছেন 4 ব্রিটিশ এমপি। তারা বলেছেন, সব দলের অংশগ্রহণ না থাকলে কোনো নির্বাচনকে গণতান্ত্রিক বলা যায় না। হাউস অব কমন্সের 4 এমপি হলেন বব ব্ল্যাকম্যান, জিম শ্যানন, জ্যাস আতওয়াল এবং ক্রিস ল। আমেরিকা এবং আমেরিকার নতুন নতুন রাষ্ট্রদূত বাংলাদেশে আসার পর অবস্থা বেশ কিছু পরিবর্তন আপনারা খেয়াল করছেন কিনা? ব্র্যান্ড ক্রিস্টেনসন ঢাকায় পাড়া দেওয়ার পরই আবহাওয়া কি একটু ঘুরে যেতে শুরু করেছে? হঠাৎ করেই ডক্টর ইউনূসের রৌদ্রোজ্জ্বল আকাশে কি মেঘলা আকাশের ঘনঘটা দেখা যাচ্ছে? বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করে যুক্তরাজ্যের 4 সংসদ সদস্য বলেছেন, সব দলের অংশগ্রহণ ছাড়া কোনো ভোটই প্রকৃত অর্থে গণতান্ত্রিক হতে পারে না। হাউস অব কমন্সের সদস্য বব ব্ল্যাকম্যান, জিম শ্যানন, জ্যাক আতওয়াল এবং ক্রিস ল এক যৌথ বিবৃতিতে বাংলাদেশের নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলক করার আহ্বান জানান। তারা বলেন, ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচন বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড়। এই নির্বাচন তখনই দেশের স্থিতিশীলতা এবং অগ্রগতিতে ভূমিকা রাখবে যখন তা হবে সবার অংশগ্রহণে এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য। বিবৃতিতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম এবং নিবন্ধন স্থগিত থাকার প্রসঙ্গ তুলে ধরে বলা হয়, জনসমর্থন থাকা দলগুলোর উপর নিষেধাজ্ঞা আরোপ করা নিয়ে তারা উদ্বিগ্ন। এক্ষেত্রে জাতিসংঘ এবং মিত্র দেশগুলোর পরামর্শ উপেক্ষিত হয়েছে বলেও মন্তব্য করেন তারা। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 এর আগেই বিপদের আশঙ্কা করা হচ্ছে। আওয়ামী লীগ তাহলে কি নির্বাচনে অংশ নিচ্ছে? রাজকীয় প্রত্যাবর্তনের পথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিহাসের সবচেয়ে বড় নাটকীয়তা এখনো বাকি রয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখার কারণে পৃথিবীর কোনো দেশ সরকারকে সমর্থন দিচ্ছে না। এর প্রতিবাদ দিন দিন আসছে। দেশের অবস্থা যা দাঁড়িয়েছে, সবাই যেভাবে আক্রান্ত হচ্ছে এই মবের রাজত্বে, এই মবের রাজত্বেই সবাই আড়ালে আবডালে ব্যঙ্গ করেই ফ্যাসিবাদী ইউনূসের জুলুমের প্রতিবাদে বলা শুরু করেছে, তুমি কে আমি কে, স্বৈরাচার স্বৈরাচার, কে বলেছে রাজাকার রাজাকার। সমাবেশ করতে পারো, তাহলে রিক্সা চালকেরাও রাস্তা আটকায় সমাবেশ করতে পারবে। সামনে একটা আন্দোলনের অপেক্ষা। দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী থেকে শুরু করে একেবারে সাধারণ সমর্থক সবার জন্যই জরুরি নির্দেশনা দিয়েছেন। যেই ব্যালটে নৌকা নাই সেই ব্যালটে ভোট দিতে কেউ কেন্দ্রে যাবে না। বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নির্ধারিত হয়েছে 2026 সালের ফেব্রুয়ারিতে। আপনারা সেটা জানেন। সরকার বলছে তারা সর্বকালের সর্বশ্রেষ্ঠ নির্বাচন করে দেখাবে। সময় যত ঘনিয়ে আসছে, ভেতরের রাজনীতির চাপে পাশাপাশি বাইরের দৃষ্টি মানে বিদেশের দৃষ্টি ততই তীক্ষ্ণ হচ্ছে। এই প্রেক্ষাপটে লন্ডন থেকে আসা সাম্প্রতিক বার্তাটি আর কূটনৈতিক ভদ্রতার মধ্যে সীমাবদ্ধ নেই। এটি কার্যত একটি বৈধতা পরীক্ষার নোটিশ হিসেবে দেখা হচ্ছে। যুক্তরাজ্যের কয়েকজন সংসদ সদস্যের যৌথ বিবৃতি দেখিয়ে দিয়েছে, নির্বাচন শুধু তারিখে হয় না, হয় পরিবেশ, অংশগ্রহণ এবং আস্থায়। এই তিনটির কোনো একটি যদি নড়বড়ে হয় তাহলে ভোট কাগজে কলমে সম্পন্ন হতে পারে, কিন্তু গণতন্ত্র সেখানে গ্রহণযোগ্য হয় না এবং নির্বাচনটাও গ্রহণযোগ্য হয় না। বিবৃতিটি প্রকাশিত হয়েছে হাউস অব কমন্সের ব্যানারে। স্বাক্ষর করেছেন বব ব্ল্যাকম্যান, জিম শ্যানন, জ্যাস আতওয়াল এবং ক্রিস লো এমপি স্বাক্ষরে। এটি কোনো আনুষ্ঠানিক সরকারি নীতিপত্র নয়, কিন্তু ভুল হবে এটিকে হালকাভাবে নেওয়া। ব্রিটিশ রাজনীতিতে এমন বিবৃতি সাধারণত বড় সিদ্ধান্তের আগে মাঠ প্রস্তুতের মতো কাজ করে। এখানে ভাষা ছিল পরিমিত, কিন্তু ইঙ্গিত খুব কড়া। অংশগ্রহণহীন, বিধিনিষেধ নির্ভর ও নিয়ন্ত্রিত কোনো নির্বাচন আধুনিক গণতন্ত্রে গ্রহণযোগ্য নয় বলে স্পষ্ট জানিয়েছেন এই বিবৃতিদাতা এমপিরা।
এই বক্তব্যের কেন্দ্রে রয়েছে অনির্বাচিত অন্তর্বর্তী সরকারের প্রশাসন বা ইউনূস সরকারের ভূমিকা। অধ্যাপক মোহাম্মদ ইউনূস তার নেতৃত্বে যে সরকার রয়েছে সেই সরকার আসলে অস্থির রাজনৈতিক বাস্তবতার একটা দায়িত্ব নিয়েছে, সেটি অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়, অনির্বাচিত একটি কাঠামো যদি রাজনৈতিক প্রতিযোগিতার পরিসর সংকুচিত করে দেয়, দলীয় কার্যক্রমে প্রশাসনিক বাধা তৈরি করে কিংবা নাগরিক অধিকারকে নিরাপত্তার অজুহাতে চেপে ধরে, তাহলে তার নৈতিক শক্তি দ্রুত ক্ষয় হতে শুরু করে, যেটা ইউনূসের ইতিমধ্যে হয়ে গেছে। যুক্তরাজ্যের এমপিরা মূলত এই জায়গাটিতেই আঙুল রেখেছেন। তাদের বক্তব্য কোনো দলকে সমর্থন নয়, আছে প্রক্রিয়ার মানদণ্ডের কথা, সমান সুযোগ, আইনের শাসন, সকল দলের অংশগ্রহণ এবং একটি ইনক্লুসিভ স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন, ভোটারদের স্বাধীনতার কথা। ইউনূস সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা তো শুধু রূপরেখা দিয়েছি, নির্বাচন কমিশন তো স্বাধীন। কিন্তু ব্রিটিশ সংসদ সদস্যরা প্রশ্ন তুলেছেন, স্বাধীন কমিশন কি সত্যি স্বাধীন যখন প্রধান একটি দলের নিবন্ধন বাতিলের সুপারিশ আসছে সরকারি বিজ্ঞপ্তিতে? নির্বাহী ক্ষমতা বলে। তারা আরো বলছেন যে আওয়ামী লীগকে বাদ দিলে 60% ভোটার প্রতিনিধিত্বহীন হয়ে যাবে এই নির্বাচন, এটি ডেমোগ্রাফিক সুইসাইড। এই যুক্তিটি ব্রিটিশ রাজনীতিতে কাজ করে, কারণ লন্ডনে বসবাসকারী বাংলাদেশি ডায়াসপোরার বড় অংশই আওয়ামী লীগ সমর্থক, আর তাদের ভোটে অনেক আসনে লেবার কনজারভেটিভ লড়াইয়ের ভারসাম্য নির্ধারিত হয়। যৌথ বিবৃতিতে যারা স্বাক্ষর করেছেন তাদের মধ্যে কনজারভেটিভ, লেবার আর লিবারেল ডেমোক্র্যাট তিন দলেরই প্রভাবশালী সদস্যরা রয়েছেন। প্রীতি প্যাটেল, রোশনারা আলী, ব্যারনেস কুটি, এই নামগুলো বাংলাদেশি বংশোদ্ভূত নির্বাচক মন্ডলীর কাছে খুব পরিচিত, আবার ব্রিটিশ ভোটারের কাছেও নিরাপত্তা, অভিবাসন, বাণিজ্য প্রশ্নে খুব গুরুত্বপূর্ণ। তারা একযোগে বলছেন যে ঢাকায় যে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে নির্বাচন হতে যাচ্ছে, সেটি যদি নিজের পছন্দের দলগুলোকে মাঠে রেখে বাকিদের বাইরে রাখে, তবে সেটি হবে সিলেক্টিভ ডেমোক্রেসি, যা গণতন্ত্রের মুখোশ পরা একদলীয় নিয়ন্ত্রণ মাত্র। এই বক্তব্যের পেছনে তাদের যুক্তি খণ্ডন করার মতো নয়, বরং তাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা রয়েছে বিষয়ে। 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনের কথা তারা স্মরণ করিয়ে দিয়েছেন, যখন ব্রিটিশ পার্লামেন্টেও প্রস্তাব উঠেছিল এই ইলেকশনকে স্বীকৃতি না দেওয়ার। সেই অভিজ্ঞতা থেকে তারা জানেন অর্ধেক দল যখন মাঠে থাকে না, তখন ভোটের পরিমাণ 50% নিচে নেমে আসে, আর ফলাফলকে কেউ মানে না। ফলে দেশটির রাজনৈতিক সহিংসতা বাড়ে, শরণার্থীর চাপ বাড়ে, আর ব্রিটেনের অভিবাসন নীতিও চাপে পড়ে। সুতরাং তাদের দাবি, আমরা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চাই না, কিন্তু আমাদের নাগরিক স্বার্থ উপেক্ষা করতে পারি না আমরা। বিবৃতিতে সবচেয়ে ধারালো অংশটি হলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত গ্রেপ্তার, বিচার ব্যবস্থার কাঠামোগত ব্যর্থতা এবং গণমাধ্যমের উপর চাপ। এই